সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, কার না স্বপ্ন থাকে ইউটিউবে একটি চ্যানেল থাকবে এবং আমার ভিডিও সেই ইউটিউবে পাবলিশ করব। তাহলে এই যে ইউটিউবে চ্যানেলগুলো নিয়ে বিভিন্ন ধরনের যে প্রশ্ন রয়েছে, কিভাবে ইউটিউব চ্যানেল খুলব আর তা দেখিয়ে দিব এক এক করে। যেহেতু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর শুরু থেকে ভিডিওটি দেখতে থাকুন। তাহলে দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের ল্যাপটপে ডাটা কানেকশন দেবেন। তারপরে আপনারা আপনাদের ল্যাপটপে এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। দেখেন, আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করার পর এখানে লক্ষ্য করবেন, এখানে যদি কোনো নাম থাকে এই যে এখানে তাহলে আপনারা বুঝবেন আপনার এটা এই ব্রাউজারে আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করা আছে। আমার যেহেতু এখানে লগ ইন করা আছে এই ব্রাউজারে, সেহেতু আমি এখানে জাস্ট এই যে সার্চ বক্স আছে উপরে, জাস্ট এখানে টাইপ করব ইউটিউব। দেখেন, জাস্ট ইউটিউব লিখে আমি একটা এন্টারে ক্লিক করলাম। সাথে সাথে এই যে ইউটিউবের যে সাইটটা আমাকে দেখাবে, আমি এই ইউটিউবের সাইটে ক্লিক করব। দেখেন, যখন ক্লিক করলাম তখন এরকম আসছে। অনেকের যদি না আসে, আপনারা এই যে শর্ট আইটেম আছে, এই যে শর্ট, আপনারা শর্টে ক্লিক করবেন। প্রথমে শর্ট ভিডিও দেখবেন, দেখার পর এই যে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পারবেন। যখন এইরকম ভিডিওগুলো শো করবে তখন আপনার এই যে নামের একটা আইকন থাকবে ডান দিকে, যে আমার কার্সরটা যেদিকে এই হাতের মতন আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ইউটিউব স্টুডিও। সঙ্গে সঙ্গে আপনারা এই যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। দেখেন, ইউটিউব স্টুডিওতে ক্লিক করার সাথে সাথে তারা দেখাইছে হাউ ইউ উইল অ্যাপিয়ার। আমি নাম দিলাম টিপু হালদার ডকুমেন্টারি, হ্যান্ডেল দিলাম এটা। তারপর নিচের দিকে লেখা আছে দেখেন ক্রিয়েট চ্যানেল। তখন আমি এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তখন আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন, আমার ইউটিউব চ্যানেলটা অলরেডি তৈরি হয়ে গেল। এখানে বলছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তারপরে নিচের দিকে আছে কন্টিনিউ, আমি এই কন্টিনিউতে ক্লিক করব। দেখেন, কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে বাম দিকে আপনার এই চ্যানেলের আইকনটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা ইচ্ছা করলে আপনার চ্যানেলের আইকনটা চেঞ্জ করে নিতে পারবেন। চেঞ্জ করে নেওয়ার জন্য কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেলটা এখানে ওপেন হবে। তখন এই ছবিটাকে আপনারা এই যে ক্যামেরার মতন একটা আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ক্যামেরার আইকনে ক্লিক করার সাথে সাথে যে ছবিটা পাবেন, আমি সেই ছবিটা সিলেক্ট করে নেব। দেখেন, এখানে লেখা আছে প্রোফাইল। তারপর এই যে আইকনটা দেখা যাচ্ছে আমার কার্সরের সাথে, এখানে আপলোড লেখা আছে। আমরা এই আপলোডে ক্লিক করব। ক্লিক করে আমি একটা চ্যানেলের জন্য একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দেব। আমি দেখি আমার ছবিটা কোথায় আছে। আমি এখানে গেলাম, তারপর এখান থেকে আমার যেখানে পাবো সেখান থেকে আমি ছবিটা বাছাই করে দেব। আমার এটাতে কম সাইজ আছে, আমি এটা সিলেক্ট করলাম। তারপরে ওপেনে দিলাম। এখন দেখেন আমার এটা চলে আসছে। চলে আসার সাথে সাথে এই ছবিটা যেহেতু অনেক বড়, এটাকে ডানে বামে টান দিয়ে আপনি এটা সাইজ করে নেবেন। আমি ধরেন আমি এটাই দিলাম। তারপরে নিচের দিকে ডান আসছে, ডানে ক্লিক করব। দেখেন আমার প্রোফাইল পিকচারটা এখানে চলে আসছে। ডান দিকে দেখেন পাবলিশ আছে, আমি পাবলিশে ক্লিক করলাম। তখন এই জায়গাতে আমার ছবিটা চলে আসবে। দেখেন, একটু রিফ্রেশ হোক, আপলোড হচ্ছে। দেখেন আমার ছবিটা এখন চলে আসছে। এই হচ্ছে আমার চ্যানেল। আমার চ্যানেল খোলা হয়ে গেল। তারপর যে ড্যাশবোর্ড আছে, আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। দেখেন আমার এখানে কোনো ভিডিও নেই। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এখান থেকে একটা ভিডিও পাবলিশ করতে হবে। তখন এই যে আপলোড ভিডিও, আমি আপলোড ভিডিওতে ক্লিক করব। তারপর সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা ভিডিও দেখিয়ে দিব যে ভিডিওটা আমি এখানে পাবলিশ করতে চাচ্ছি। তখন আমি আমার ভিডিও যেখানে ফাইল আছে সেই ফাইলে যাব। যাওয়ার পর আমি দেখব আমার এখানে কোন ভিডিওটা আমি পাবলিশ করতে পারি। যে ভিডিওটা আমার কাছে মনে হবে পাবলিশ করার মতো, আমি ওই ভিডিওটা এখানে পাবলিশ করে দেব। আমি এই ভিডিওটাই সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করলাম। তারপরে নিচের দিকে ওপেন আসে, ক্লিক করলাম। দেখেন আমার ভিডিওটা এখানে আস্তে আস্তে পাবলিশ হবে। এখানে নাম চলে আসছে। তারপর এই ডিসক্রিপশনটা কিভাবে লিখতে হয় সেটা আমি আস্তে আস্তে দেখিয়ে দেব। তারপর এই ভিডিওটা পাবলিশ হতে দেখেন লেখা আছে 1%। এখানে যখন 100% হবে, যখন এখানে 100% হবে তখন নেক্সট আসে। এভাবে নেক্সট করে করে একসময় আমি ভিডিওটা পাবলিশ করে দেব।
দেখেন লেখছে প্রসেসিং আপ টু ডেট, দেখেন লেখা আছে চেকিং 0%, এখানে 10 মিনিট সময় লাগবে তারা চেকিং করার জন্য বলছে। এটা যত সময় লাগবে। তারপর এখানে আপনি শিরোনামটা দিবেন, অর্থাৎ কি নামে এই ভিডিওটা পাবলিশ করতে চান। আমি দিচ্ছি কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতটুকু দিলাম। দেওয়ার পর এই টাইটেলটা সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে এসে আবার পেস্ট করে দেব। আমি জাস্ট শর্টলি দেখাচ্ছি। দেখেন এখানে বলা হচ্ছে নো ইস্যু ফাউন্ড, যেহেতু কোনো ইস্যু পাই নাই। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে, এটা কি বাচ্চাদের জন্য বা অ্যাডাল্টদের জন্য। আমি দেব নো, সিলেক্ট করে দিলাম। তারপরে আবার নেক্সটে আসব। তারপর এইভাবে একটা একটা করে নেক্সট, আমি সবগুলো নেক্সট দিয়ে যাচ্ছি সহজেই। তারপরে যে পাবলিক আছে এই পাবলিক সিলেক্ট করব, সিলেক্ট করার পর পাবলিশে ক্লিক করব। আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। দেখেন এখানে বলছে যদি চান আপনারা এটা শেয়ারও দিতে পারবেন। আমি আর শেয়ার করছি না, আমি এটা ক্লোজ দিলাম। তারপর এটা একটু রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলে একটি ভিডিও চলে আসছে। দেখেন আপনার চ্যানেলে একটা ভিডিও এখানে চলে আসছে। এভাবেই আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলবেন, তারপরে ভিডিও পাবলিশ করবেন। পরবর্তীতে কিভাবে পূর্ণাঙ্গরূপে আপনার চ্যানেলটি সাজাতে হয় তা দেখিয়ে দিব পরবর্তী ভিডিও। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই।